I'm sorry. I'm sorry. Hey, sweetie. তোমার এই যে ড্রিঙ্কটা আছে না, এতে না একদম দম নেই। I repeat, আমারও আর ওরও। I'm sorry স্যার, আপনাদেরকে একটু ওয়েট করতে হবে। ওয়েট করতে হবে কেন? আসলে এটা স্টক শেষ হয়ে গেছে তো। What the hell? রকিং রণবীরের পার্টিতে ড্রিঙ্ক খতম। স্যার যতগুলো অর্ডার দিয়েছিলেন ততগুলো কনজিউম হয়ে গেছে, আরো অর্ডার দেওয়া হচ্ছে। Hey, you just shut up, okay? স্যার উই আর সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স। এদিকে তো সরি, তুই তোর বসকে গিয়ে বল, হ্যাঁ, যখন রণবীরের বাবা তোর এই নাইট ক্লাব বন্ধ করে দেবে। স্যার আপনি এভাবে কথা বলতে পারেন না। এবার তুই আমাকে বোঝাবি যে কিভাবে আমরা কথা বলবো। হ্যাঁ স্যার আপনি মিসবিহেভ করছেন। মিসবিহেভ? তুই নিজেকে খুব স্মার্ট মনে করছিস তাই না? স্যার ব্লাডি প্লিজ আপনার ভাষাটা ঠিক করুন, না হলে আমাকে এক্ষুনি বাউন্সারদের ডাকতে হবে। স্যার প্লিজ শান্ত হয়ে যান আপনি। স্যার প্লিজ স্যার। হিমাংশু, এটা তো আমার গান মনে হচ্ছে। হরিশ তুই কি করছিস ভাই? তুই পাগল হয়ে গেছিস নাকি? সরে এদিকে, ছেড়ে দে ওদের। তুই ছত্র গান দিয়ে দাও। হিমাংশু নিজেকে কন্ট্রোল কর, বন্দুকটা দিয়ে দে। বন্দুক দিয়ে দেবো? ঠিক আছে, নিয়ে নে গান নে। হিমাংশু না, হিমাংশু ছাড়। হিমাংশু তুই এটা জ্বালা। না এরকম ভাবে রকেট জ্বালালে হাতটা জ্বলে যেতে পারে তো। এটা তুই ঠিক করছিস না। কোনো বটল বা কোনো বক্সের মধ্যে রাখলে তাহলে এত উপরে উঠবে। যদি আমরা বাড়ি যাই বটল নিতে, বাবা মা উঠে পড়বে রে, আর আমাদের বকবে। তোরা বুঝছিস না কেন? তোরা একদম টেনশন নিস না, এখানে তো জঞ্জালের ঢের পড়ে রয়েছে। চুলটা তো এই মেয়েটারই মনে হচ্ছে। চুলের সাথে সাথে চামড়াটাও বেশ জোরে টানা হয়েছে। স্যার আমার তো ডাউট আছে যে ওই মেয়েটা আদেও বেঁচে আছে কিনা। কিন্তু তোমার এরকম কেন মনে হচ্ছে? আশেপাশে তো কোনো ডেড বডিও পাওয়া যায়নি, লোকাল পুলিশ স্টেশনে কারো অ্যাক্সিডেন্টের কোনো খবরও নেই। হ্যাঁ স্যার, কিন্তু কোনো আহতর খবরও তো পাইনি আমরা। আর স্যার যে মানসিকতায় হামলা করা হয়েছে, এই চুল, এই চামড়া, এই রক্ত আর এই বোতলটা, স্যার মদ খাওয়ার পর কারোর কোনো হুঁশ থাকে না। ঠিক যেভাবে রাস্তার ধারে ঘটনাটা ঘটেছে, ডেফিনেটলি ওই লোকটা নেশা তো করেই ছিল, আর ওই নেশার মধ্যে থেকেও কিন্তু লোকটা গাড়ি চালাচ্ছিল। দেখেছো টায়ার মার্কস? ইউ আর রাইট স্যার, এই মেয়েটা আর ওই খুনিটা একই গাড়িতে এসেছে, না তো এত রাতে এইরকম জায়গায় কেউ ঘুরতে তো বেরোবে না। হ্যালো বাচ্চারা, আমি ইন্সপেক্টর অভিজিৎ। তোমরা? আমি বললু, এ পিন্টু আর এ চিক্কু। আরে বাহ, খুব সুন্দর নাম তো তোমাদের। তো তোমরাই এই পুরো ঘটনাটা দেখেছো না, এই পুরো ব্যাপারটা? স্যার রাতে তো আমরা শুয়ে পড়েছিলাম, কিন্তু আমাদের শোয়ার পর বাচ্চারা লুকিয়ে লুকিয়ে কি করছিল সেটা আমরা জানি না। কিন্তু বললু হঠাৎ করে চিৎকার করে দৌড়তে দৌড়তে বাড়িতে চলে আসে। এই বাচ্চাটাই আমাদের টেনে নিয়ে আসে এখানে এসে যে মুহূর্তে এসব দেখলাম তো সোজা সিআইডি কে ফোন করলাম। মানে আপনাদের এলাকায়
সব ঠিকঠাক আছে তো? মানে কোনো মহিলার সঙ্গে কোনো মানে নিখোঁজ হওয়ার কোনো না খবর? স্যার, এরকম কিছু হয়নি এখানে। তাহলে বাচ্চারা, তাহলে বাবা মাকে না বলে তোমরা এখানে বাজি ফাটাচ্ছিলে? আচ্ছা, সরি আঙ্কেল, ওই আমাদের মা বাবা কোনো সময় বাজি ফাটাতে দেয় না। দেখো সেটা তো এই জন্যই যে তোমরা খুব ছোট, তোমাদের যাতে ব্যথা না লাগে, কোথাও পুড়ে না যায়, পরে এরকম ভুল কখনো করবে না, ঠিক আছে? আচ্ছা এবার বলো তো যে এই যে তোমরা এখানে ব্যাপারটা দেখেছিলে, সেই সময় এখানে কোনো লোক ছিল? না আঙ্কেল। আর তোমরা এখানে খেলতে ঠিক কটার সময় এসেছিলে? মোটামুটি 1টার সময়, খুব রাত হয়ে গেছিল। অত রাতে? আচ্ছা, তার আগেও কি এখানে এসেছিলে, মানে বিকেলের দিকটায়? হ্যাঁ স্যার, আমরা ওই 11টা সাড়ে 11টার সময় অবধি খেলেছিলাম, কিন্তু তখন এই সমস্ত বোতল আর জিনিসপত্র ছিল না। মানে এখানে যা যা কিছু হয়েছে 10:30 11টার পরে আর রাত 1টার মধ্যে ঘটেছে। একটা কাজ করা যাক, আশেপাশে যে কটা দোকান আছে, ধাবা আছে, পেট্রোল পাম্প আছে, সেখানে গিয়ে খোঁজ নেওয়া যাক, যদি কোনো আই উইটনেস পাওয়া যায়। আপনি কি এই লোকটার ব্যাপারে কিচ্ছু জানেন না? ওনার ফ্যামিলিকে খুঁজে বার করতে হবে। বুক থেকে গুলি তো আমি বার করে দিয়েছি, কিন্তু রক্তপাত হয়েছে অনেক। আমার মনে হয় না উনি বাঁচবেন। স্যার, ইনি হলেন মিস্টার শশাঙ্ক। ও, আপনি ফোন করেছিলেন? হ্যাঁ। আর আপনি ওই অসুস্থ লোকটিকে এখানে নিয়ে এসেছিলেন? লোকটিকে চেনেন আপনি? না স্যার, আমি তো শুধু ওর হেল্প করার চেষ্টা করছিলাম। কি নাম, কোথায় থাকে আমি কিছুই জানি না, সেই জন্যই আপনাদের ফোন করলাম। ওই লোকটার কাছ থেকে আপনি কোনো জিনিসপত্র কিছু পেয়েছেন? মানে ধরুন মোবাইল কিংবা পার্স জাতীয় কিছু? না স্যার, কিছুই পাইনি। চুরি, কোনো রকম শত্রুতা বা হয়তো প্রতিশোধও হতে পারে। আচ্ছা এটা বলুন যে লোকটা এখন কেমন আছে? বাঁচার আশা আছে তো? একদমই না, খুব বেশি হলে 48 ঘন্টা। খুব বেশি হলে 48 ঘন্টা? আচ্ছা এই লোকটাকে আপনি কোথায় পেয়েছিলেন? ওই সময় আপনি ওখানে কি করছিলেন? আরে এ ভগবান, আরে এগুলো কি করে হলো? কে করলো? বাঁচাও প্লিজ, আমাকে আরে, বাঁচাও। কিচ্ছু হবে না, আমি তোমাকে হসপিটালে নিয়ে যাচ্ছি, তুমি বেঁচে যাবে। আমাকে নয়, ওই মেয়েটাকে। কোন মেয়ে? ওই তো, প্লিজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আগে তুমি চলো তো। পাঞ্চিল রোড, পানভেল। অদ্ভুত যোগাযোগ। অভিজিৎ স্যার ওখানেই গেছেন। হ্যাঁ, আপনি একবার বলছিলেন যে ও কোনো মেয়ের কথা বলছিল। হ্যাঁ স্যার, বলছিল তো তাই, কিন্তু আমি কাউকে দেখিনি। আচ্ছা ওই জায়গাটা দেখাতে পারবেন আমাদের, যেখানে লোকটাকে পেয়েছিলেন? আচ্ছা শোনো ভাই, এক্সকিউজ মি, এই পেট্রোল পাম্পে কাল রাতে কার ডিউটি ছিল এখানে? কটার সময় স্যার? এই মোটামুটি 10:30 থেকে 1:30টার মধ্যে। আমি তো ছিলাম, ওভারটাইম করছিলাম ওই সময়। আর আপনারা? আমরা সিআইডি থেকে আসছি। সিআইডি থেকে? হ্যাঁ, একটা কেসের ব্যাপারে কথা বলবো। হ্যাঁ জিজ্ঞেস করুন। একটা মেয়ের সম্পর্কে আমাদের ইনফরমেশন চাই। হতে পারে ওকে খুন করা হয়েছে। খুন? হয়তো কেউ মদ খেয়ে হামলা করেছিল। মদ খেয়ে? হ্যাঁ, আর আমার মনে হয় যে ওই মেয়েটি অথবা তার উপর হামলা করার মতো কোনো লোক ওই গাড়িতেই ছিল। তো আপনি কাল রাত 10:30 থেকে 1:30টার মধ্যে এখানে এমন কোনো লোক দেখেছিলেন যে নেশাতে বুঁদ হয়েছিল? হ্যাঁ স্যার, মনে পড়েছে। 12:30টার সময় একটা গাড়ি এসেছিল পেট্রোল ভরতে। 12:30টার সময়? আচ্ছা তারপর? স্যার ওই গাড়িতে কয়েকটা ছেলে ছিল, কি রাফ গাড়ি চালাচ্ছিল স্যার। ওকে, কেমন ছিল লোকগুলো? দেখতে কেমন ছিল? কালো রঙের কাঁচ ছিল, তাই ভালো করে দেখতে পারিনি। আচ্ছা তাহলে এটা বলুন, ওদের হাবভাবে কি এটা মনে হচ্ছিল যে ওরা খুব মদ খেয়ে আছে? ওরা সবাই গান করছিল খুব জোরে জোরে, আর নাচানাচিও চলছিল। দেখে তো মনে হচ্ছিল ওরা প্রচন্ড বেশি মদ খেয়ে ফেলেছে। মদ খেয়েছিল?
আর ওই গাড়িটার ব্যাপারে বলতে পারো কিছু? কি গাড়ি ছিল, কোন কালারের ছিল? কালো রঙের মাজিম গাড়ি ছিল। কালো রঙের মাজিম? কি নাম্বার ছিল গাড়িটার? না স্যার, নাম্বার তো মনে নেই। একটা কথা বলো, এই টাকা কিভাবে দিয়েছিল ওরা? আই মিন কার্ডে না ক্যাশে? স্যার ক্যাশ পেমেন্ট করেছিল। 1000-এর 3টে নোট ছিল। ক্যাশ? আরে যখন পয়সা দিয়েছিল তখন চেহারা নিশ্চয়ই দেখেছো। আরে স্যার, ওরা একটু কাঁচ নামিয়েছিল, তারপর হাত বাড়িয়ে টাকা দিয়ে দিয়েছিল। আচ্ছা, ওই গাড়িটাতে কোনো মেয়ে ছিল? হ্যাঁ স্যার, একটা মেয়ে ছিল ওই গাড়িতে। মেয়ে ছিল? হ্যাঁ স্যার, যখন ওরা গাড়ি নিয়ে বেরোলো, গাড়ি থেকে একটা মেয়ের গলার আওয়াজ পেয়েছি আমি মাথা ঘুরিয়ে দেখলাম, তখন মেয়েটা হাত বার করে গান করছিল বাইরে। ওর হাতে একটা রিবন মতো ছিল। রিবন? আচ্ছা, আর কিছু মনে পড়ছে ওর ব্যাপারে, গাড়িটার ব্যাপারে, ওদের ব্যাপারে কোনো কিছু? হ্যাঁ স্যার, আমি যখন পেট্রোল ভরছিলাম তখন আমার হাতে কিছু একটা লেগেছিল। যখন আমি তাকালাম তো দেখলাম ওটা কেক। কেক? আগে হ্যাঁ, ওর গাড়ির পেছনের কাঁচে কেক লেগেছিল। থ্যাংক ইউ ভেরি মাচ। কেক, রিবন, মদ, ইয়াংস্টার, তার মানে লোকগুলো কোনো ক্লাব অথবা কোনো প্রাইভেট পার্টি থেকে আসছিল। হ্যাঁ স্যার, এটা কাকতালীয় হতেই পারে না। এই আহত লোকটাকে আমরা ওই পেট্রোল পাম্প আর যেখানে মেয়েটার চুল পাওয়া গেছিল আর রক্ত পাওয়া গেছিল, ওই দুটো জায়গার ঠিক মাঝখানে পেয়েছি স্যার। স্যার, এটাই ওই জায়গাটা যেখানে ওই লোকটা পড়েছিল? এখানে রাস্তার ধারে? হ্যাঁ স্যার, এই জায়গাটাতেই। আরে এই দেখুন, এখানে তো রক্ত পড়ে আছে। এটা আবার কি? কাপড়ের টুকরো। ফ্রেডি, এটা তো খুব দামি কাপড় বলে মনে হচ্ছে। মনে হয় কাপড়ের টুকরো কোনো মেয়ের ড্রেসের অংশ। আমার মনে হচ্ছে না যে এই কাপড়ের টুকরোটা দিয়ে আমাদের আদৌ কোনো লাভ হতে পারে। এটা তো যে কোনো জায়গা থেকে উড়ে আসতে পারে। না ফ্রেডি, যতক্ষণ এই কেসটা সলভ না হয় কোনো মানুষ অথবা জিনিসকে নজরের বাইরে রাখা যাবে না। হতে পারে কাপড়ের এই ছোট্ট টুকরোটাই অনেক বড় একটা সূত্র দিয়ে দেবে। এই হলো পেট্রোল পাম্প যেখানে আমরা ঠিক দাঁড়িয়ে আছি, আর এটা হলো পয়েন্ট এ। এখানে কাল রাত 12:30টার সময় কালো মাজিম গাড়িতে চড়ে কয়েকজন লোক আসে, 2জন ছেলে, 1জন মেয়ে। আর এই 3জনই একেবারে মাল খেয়ে লোড। অ্যালকোহল দিয়ে নিজেদের ট্যাঙ্কি ফুল করার পর নিজেদের গাড়ির ট্যাঙ্কি ফুল করার জন্য পেট্রোল পাম্পে যায়। আর স্যার, এই হলো পয়েন্ট এ, অর্থাৎ হলো পেট্রোল পাম্প। এখান থেকে প্রায় 5 কিলোমিটার দূরে পয়েন্ট বি, একদম নিরিবিলি জায়গা। আর ওখান থেকে সুশান্ত একটা লোককে পায় যার বুকে গুলি লেগেছিল। আর সেই নিরিবিলি জায়গায় আমরা পাই একটা রেশমি নীল কাপড়ের টুকরো। তাহলে স্যার, ওই কাপড়টা কি ওই ভদ্র মহিলারই, যার কথা ওই ব্যক্তি বারবার সুশান্তকে বলছিল? হতে পারে, কারণ পয়েন্ট সি পয়েন্ট বি থেকে 2.5 কিলোমিটার দূরত্বে। ঠিক এখানে আমরা রক্তে ভেজা মেয়েটির চুল পেয়েছি আর মদের 2টো বোতল। পয়েন্ট এ, বি, সি 3টেকে যোগ করলে ঘটনাটা এমনই দাঁড়ায় যে পুরো ঘটনাটা ওই ব্ল্যাক মাজিমে আসা ছেলেগুলোই করেছে। তাহলে প্রথমে ওই গাড়িটার খোঁজ নেওয়া যাক, আর ওই গাড়ির যাত্রী ওই ইয়াংস্টারদের, আর তার থেকেও বেশি জরুরি ওই মহিলার খোঁজ নেওয়া যার রক্তে ভেজা চুলের নমুনা আমাদের কাছে আছে। জানি না ওই মহিলা এখনো বেঁচে আছে না। डॉक्टर सालुक हैं?
মনে হচ্ছে এইবারে আপনার কাজটা খুব মুশকিল হয়ে গেল। হ্যাঁ মুশকিল তো বটেই, কিন্তু মুশকিল না হলে আর শালুকের মজা কোথায়? আচ্ছা, মুশকিল আসান করেই তো আমার কাজ। কি জানতে পারলেন? জানা এইটা গেছে যে এই যে শুকনো হয়ে যাওয়া রক্তটা কোন একটা মহিলার, যার বয়স 20 থেকে 25 বছর, আর এই রক্তটার মধ্যে অ্যালকোহলের বিন্দুমাত্র ট্রেস নেই। আর একটা ইম্পর্টেন্ট কথা, এই যে চুলটা আমরা পেয়েছি, এই চুলটা আর এই 3 নম্বর এভিডেন্সে যে চুলটা রাখা আছে, এই চুলটা আর এই শুকনো রক্তটা দুটো একই মহিলার। আমার মনে হচ্ছে যে কেউ এই মেয়েটির মাথাটা খুব খারাপভাবে থেঁতলে দিয়েছে, হাতাহাতিও হয়েছে হয়তো, আর কেউ এই মেয়েটির চুল ধরে খুব পিচ্ছিভাবে টেনেছিল, যার কারণে এই চুলটা চামড়া সমেত বেরিয়ে এসছে। বেচারি, কি নিষ্ঠুরভাবে মেরেছে ওকে। কিন্তু স্যার এই বোতলগুলোতে ফিঙ্গারপ্রিন্ট তো নিশ্চয়ই পাওয়া গেছে, রাইট? রং। এই বোতলের ওপর এই মেয়েটির রক্ত এমন ভাবে ছড়িয়ে গিয়েছিল, যা একটু আধটু ফিঙ্গারপ্রিন্টস ছিল সব মুছে গেছে। হ্যাঁ, কিছু তো ফিঙ্গারপ্রিন্টস আছে, কিন্তু ওগুলো মিলেমিশে এমন হয়ে গেছে যে ওটা কার ফিঙ্গারপ্রিন্ট সেটা বার করা খুব মুশকিল। স্যার, এই যে নীল রঙের কাপড়টা আমরা পেয়েছি, মলমলের কাপড়, এটা কি এই মেয়েটারই? না, সেরকম তো মনে হয় না। এই দেখুন, এই লিকারটাতে ওর চুলের সঙ্গে লাগা কিছু মাংস আর রক্তের কিছু ফোঁটা ফেলা হয়েছিল। আর যেরকমটা কি সালুকে স্যার বললেন, এই রক্ত আর মাংসে করা অ্যালকোহল আর ড্রাগ টেস্ট পুরোটাই নেগেটিভ এসেছে। কিন্তু যখন আমরা এই কাপড়টাকে টেস্ট করলাম, এই নীল কাপড়টা, তো দেখুন এটার মধ্যে থেকে কি বেরোলো, এই হোয়াইট ডিপোজিট। কিন্তু এই হোয়াইট ডিপোজিটটা কি? এই হোয়াইট ডিপোজিট অ্যামাইনের ক্রিস্টালস। অ্যামাইন? সেটা আবার কি? ড্রাগস, খুবই দামি আর খুব বেশি রকমের নেশা হয় তাতে। একবার যদি এই ড্রাগসের নেশা কেউ করে, তাহলে ও জীবন চলে যাক, কিন্তু নেশা ছাড়তে পারবে না। ও, রক্তে কোনো অ্যালকোহল নেই, কোনো ড্রাগ নেই, কিন্তু পোশাকে অ্যামাইনের মতন নেশার জিনিস পাওয়া গেছে। তার মানে দাঁড়াচ্ছে যে দুর্ঘটনার জায়গায় একা কেউ ছিল না, আরো একজন ছিল। মনে তো হচ্ছে তাই। কিন্তু স্যার, ওই আহত ব্যক্তির ব্লাড টেস্টে অ্যালকোহল পাওয়া গেছে নাকি? ওটা নেগেটিভ স্যার। এই কেস তো আরো পেঁচালো হয়ে উঠছে দেখছি। একদিকে তো ওই পেট্রোল পাম্পের স্টাফেরা যারা বলছে যে গাড়ির মধ্যে 3 জন লোক ছিল আর নেশায় ধুঁকছিল, আর অন্যদিকে আছে ওই মেয়েটা যে আঘাত পেয়েছিল, ওর রক্তে কোনো অ্যালকোহল নেই। শশাঙ্ক যে আহত মহিলাকে হেল্প করেছিল, তার রক্তেও কোনো অ্যালকোহল নেই। তার মানে দাঁড়াচ্ছে ওই 3 মাস্কেটিয়ার্স মিলে ফুল ড্রাঙ্ক অবস্থায় গাড়ি চালানোর সময় নিজেদের গাড়িতে 2 জন মহিলাকে লিফট দিয়েছিল, যারা কোনো রকম নেশাই করেনি। 2 জনের একজন মহিলা, একজন পুরুষ। কিন্তু ওই আহত ব্যক্তিকে তো শশাঙ্ক পেয়েছে, তাহলে ওই মেয়েটাকে আর গেলই বা কোথায়? ড্রাগের নাম অ্যামাইন না? এটা খুবই দামি ড্রাগ একটা। আমাদের সমস্ত ড্রাগ প্যাডলারদের ধরতে হবে, যারা বড় বড় পার্টিতে ড্রাগের সাপ্লাই দেয়। ওদের থেকেই জানা যাবে এই ড্রাগ কেনার বিশেষ লোকটি আসলে কে। হ্যালো? হ্যাঁ? ও নো, থ্যাঙ্কস। ইয়েস, শশাঙ্ক যে আহত লোকটাকে হেল্প করেছিল, সে হসপিটালেই মারা গেছে। গত 2 ঘন্টা ধরে সেদে যাচ্ছি, ধমকাচ্ছি, হ্যাঁ, ওয়ার্নিং দিচ্ছি, তাও তোরা মুখ খুলছিস না। খুব ইউনিটি তোদের মধ্যে না? আমরা কিচ্ছু জানি না স্যার। লাস্ট 2 দিন ধরে আমরা কোনো মালই সাপ্লাই করিনি, এমনকি লাস্ট 2 দিনও কোনো পার্টিতেও যাইনি। দিব্যি করে বলছি স্যার। দিব্যি খাচ্ছিস? কার দিব্যি খাচ্ছিস? আমার? জড়িয়ে গেছে। সত্যি বলছি স্যার। সত্যি বলছিস তুই? সত্যি হচ্ছে এটাই যে মুম্বাইয়ের সমস্ত পার্টি সার্কিটে স্রেফ তোরা 3 জনই অ্যামাইন ড্রাগ সাপ্লাই দিয়ে থাকিস। হ্যাঁ, এই ড্রাগটা খুবই দামি আর এত সহজে পাওয়াও যায় না, বুঝেছিস? না স্যার, আমরা এরকম কোনো কাজ করি না। মার্কেটে আমাদের থেকে অনেক বড় বড় খেলোয়াড় রয়েছে। মার্কেটে অনেক বড় বড় খেলোয়াড় এসে গেছে, তার মানে আমাদেরকে ভুল ইনফরমেশন দেওয়া হয়েছে। কি বললো? এটা তো সিআইডির খুব বড় একটা ভুল হয়ে গেল। ভুল লোকেদের ধরেছি আমরা, কি করা যাবে? পাবলিক তো এটাই ভাববে না যে সিআইডি ভদ্রলোকেদের বিরক্ত করছে। স্যার, আমাদের ডিপার্টমেন্টে তো খুব বদনাম হবে।
লোক বিভিন্ন রকম কথা বলবে। এবার কি করবো স্যার? পয়েন্টের কথা, যখন বুঝতেই পারছি যে আমরা ভুল লোকেদের ধরে এনেছি আর এরা তিনজন আমাদের কোনো কাজে লাগবে না, তোমরা কেন সময় নষ্ট করছি এভাবে? হ্যাঁ, মাফ করো ভাই সব, সিআইডির রেপুটেশনের প্রশ্ন তো তোমাদের তিনজনকেই মেরে দেবো আমরা। করবেন না স্যার, এরকম করবেন না প্লিজ স্যার। স্যার শুনুন না স্যার, স্যার শুনুন না স্যার, ক্লাব রেবান স্যার, স্যার ক্লাব রেবান স্যার, আমি সব বলছি স্যার। স্যার কোনো ক্লায়েন্ট ফ্রেন্ডের সঙ্গে দেখা করিনি স্যার। স্যার আমি না ওর নাম জানি আর না ওর কোনোদিন মুখ দেখেছি আমি। আমাকে শুধু বলা হয়েছিল যে টেবিল নাম্বার 6 গেট রাস্তা রাখতে, আমি ওখানে গিয়ে রেখে দিয়েছি স্যার। দ্যাটস ইট, আমি এটুকুই জানি, আর আমি কিছু জানি না স্যার। বিশ্বাস করুন স্যার, কিছু জানি না আমি। ওকে বার করুন না স্যার। হাঁদারাম কোথাকার, আগেই বলে দিতে পারতিস, আমার 150 টাকার বুলেটটা বেঁচে যেত। হ্যাঁ, ক্লাব রেবেল অনভেল। Good evening, sir. Yes, sir. How can I help you? আরে বাহ, সে যে নিজে এসে সাহায্যের হাত বাড়াচ্ছ, মনে হচ্ছে ম্যানেজার এখানকার। Yes, sir. আমি এখানের ম্যানেজার। কিন্তু আপনারা এখানে সিআইডির লোকদের কোনো পার্টি হওয়ার কথা আছে নাকি? হ্যাঁ, এসিপি স্যারের বিয়ে। কাল রাতে এখানে কোনো পার্টি হয়েছিল? পার্টি এখানে? না স্যার, এখানে কাল কোনো পার্টি হয়নি। আচ্ছা, এই মাতব্বর তো এখানেই এসেছিল পার্টিতে কালকে, এসেছিলি কি না? হ্যাঁ স্যার, এসেছিলাম। মিস্টার ম্যানেজার, মিথ্যে বলার জন্য একটু বুদ্ধি চাই, একটু অ্যাক্টিং স্কিল, কিন্তু আফসোস আপনার কাছে দুটোই নেই। স্যার চলুন একটা কাজ করি, এই জায়গার কোনায় কোনায় তল্লাশি নিই। আই এম শিওর যে ড্রাগস কোথাও পড়ে বা আটকে থাকতে পারে, আমরা পেয়েই যাব। শুনেছো তুমি? কিছু মুড চেঞ্জ হলো? সত্যি বলার ইচ্ছে হচ্ছে? স্যার 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 দেখ, এখনো পর্যন্ত সম্মান দিয়ে কথা বলছি, যা হয়েছে বলে দে, নলে মুখের ভেতরে হাত ঢুকিয়ে পিছন থেকে খুনের ব্যাপার, এটা বুঝেছিস? স্যার সরি ভেরি সরি। আমাদের এখানে কালকে একটা পার্টি হয়েছিল ছোট করে। ফ্রেডি, একে ভেতরে নিয়ে গিয়ে উল্টে ঝুলিয়ে দাও। এটা কি করছেন স্যার? স্যার স্যার ওই আদিত্য কুমারের ছেলে রণবীর কুমারই এই পার্টি অর্গানাইজ করেছিল। উল্টে ঝুলিয়ে দেওয়া 10 মিনিট পরে আমাকে ডেকে নিও। স্যার আমাদের এখানে কোনো খুন হয়নি, সবকিছু ঠিকঠাকই চলছিল, ব্যাস লাস্ট মিনিটে প্রবলেম হয়েছিল। স্যার কি হয়েছিল লাস্টে? 1 মিনিট স্যার। রিয়া। হ্যাঁ স্যার বলুন। রিয়া, এনারা সব সিআইডির লোক, ওনাদের বলো যে আমাদের এখানে কাল কি হয়েছিল। স্যার স্যার আসলে কার গায়ে লেগেছিল গুলি? কারুর লাগেনি স্যার, লাকিলি স্যার ওই গুলিটা ব্ল্যাঙ্ক ফায়ার হয়েছিল, কেউ ঘায়েল হয়নি স্যার। হ্যাঁ স্যার, তারপরে ওদের দুজনকে আমি ধাক্কা মেরে বের করে দিই, আর 12টা সাড়ে 12টা পার্টি বন্ধ হয়ে যায়। রণবীর কুমার যেমন ওর ট্র্যাক রেকর্ড, ওকে ট্র্যাক করাটা মুশকিল হবে না। আরে আরে দাঁড়ান, কোথায় যাচ্ছেন আপনারা? আমরা রণবীরের সঙ্গে দেখা করব। রণবীর বাবু এখনো ঘুমাচ্ছেন, আপনারা ভেতরে যেতে পারবেন না। ঠিক আছে, যাচ্ছি না, তুমিই যাও। যাও, রণবীরকে ঘুম থেকে টেনে তোলো, না হলে আমরা আমাদের স্টাইলে জাগাবো। যাও। রণবীর বাবু নিজেদের বন্ধুদের সঙ্গে অনেক রাতে ফিরেছে, যদি সকাল সকাল আমি ওনাকে ডিস্টার্ব করি তাহলে তো আমার চাকরি চলে যাবে স্যার। ওহো, ওর বন্ধুরাও এখানে, এটা তো বেশ ভালো ব্যাপার। এবার তুমি চুপচাপ ভেতরে যাবে নাকি? ঠিক আছে স্যার, যাচ্ছি। ওই পেট্রোল পাম্প থেকে যেরকম গাড়ির ডেসক্রিপশন দেওয়া হয়েছিল সেরকম গাড়ি তো এখানে নেই দেখছি। হ্যাঁ, এখানে তো কালো ওই ধরনের কোনো গাড়ি দেখছি না। যদি ওই ছেলেগুলো প্রকৃত অপরাধী হয় তাহলে তাদের অপরাধ ঢাকার জন্য প্রথম পদক্ষেপ হবে গাড়িটা লুকোনো। দেখা যাক, এখন তো শুধু সন্দেহ, দেখি ওই ছেলেগুলো কি বলে।
সিআইডি স্যার, আপনারা এখানে? ও, হয়তো আপনি আমার বাবা আদিত্য কুমারের সঙ্গে দেখা করতে এসেছেন, তাই না? কিন্তু উনি তো বাড়িতে নেই। এমনিতে আমরা তোমার সাথে আর তোমার প্রিয় বন্ধুদের সঙ্গে দেখা করতে এসেছি। বন্ধু? কোন বন্ধু স্যার? মিস্টার রণবীর, তুমি হয়তো তোমার সিকিউরিটি গার্ডকে ইনস্ট্রাকশন দিতে ভুলে গেছো যে ও কাউকে এটা না বলে যে তোমার ওই মদমাতাল বন্ধুরা তোমার সাথে এখানেই আছে। সচিন, ফ্রেডি, ওদের বাইরে নিয়ে এসো ভাই। সকালে তাজা হাওয়া শরীরের জন্য বেশ ভালো। স্যার ওয়েট, দেখুন স্যার। স্যার, আমি আইন জানি, কিন্তু আপনি ওয়ারেন্ট ছাড়া কিছু করতে পারেন না। তোমার বার্থডেতে তোমার কিছু গেস্ট কাউকে মারার চেষ্টা করেছিল। তোমার পার্টিতে মাদকের ধোঁয়া উঠতে থাকে। তোমার এক বন্ধু একটা মেয়েকে বন্দুক দেখিয়ে ভয় দেখায়, পাবলিক প্লেসে গুলি চালায় আর অন্য সাধারণ মানুষদের প্রবলেমে ফেলে, আর তুমি আমাকে আইন শেখাবে। চল চল। স্যার, পালানোর চেষ্টা করবি না। স্যার, পেছনের দরজা দিয়ে পালানোর চেষ্টা করছিল ওরা। সোজা দাঁড়া। চলো। আমরা কোথাও পালাবার চেষ্টা করছিলাম না স্যার। আচ্ছা আচ্ছা, তোমরা পালাবার চেষ্টা করোনি, ম্যারাথনের প্র্যাকটিস করছিলে। অলিম্পিকে যাবে নাকি? বল, কেন পালাচ্ছিলি তোরা? স্যার, অ্যাকচুয়ালি আমরা ভেবেছিলাম যে ক্লাব রেভেনে যে ঝামেলাটা হয়েছিল আপনারা সেই জন্যই হয়তো অ্যাকশন নিতে এসেছেন। কিন্তু স্যার, আমি আপনাকে একটা কথা বলে দিই, ওখানে কিন্তু কারোর কোনো ক্ষতি হয়নি। আচ্ছা, এটা বলো যে তোমাদের মধ্যে হিমাংশুকে? তুমি তো হিমাংশু। তুমি তো হিমাংশু। স্যার, আমি প্রচন্ড মদ খেয়ে ফেলেছিলাম। স্যার, যখন আমি বেশি খেয়ে ফেলি না, আমি একদম নিজেকে কন্ট্রোলে রাখতে পারি না। সরি স্যার, সরি তো তুমি বলবেই যখন বন্দুক চালানোর জন্য তোমাকে কাস্টাডিতে নেওয়া হবে, তাও এমন বন্দুক যা তোমার নয়। স্যার, সরি স্যার, প্লিজ স্যার, সরি স্যার। ওই গান কোথায় রণবীর? কোন গান স্যার? ওই গান যা দিয়ে হিমাংশু ফায়ার করেছিল। ওই গানটা তো কাল রাত থেকে আর খুঁজে পাচ্ছ না? আচ্ছা, এটা বলো যে তোমার কাছে ব্ল্যাক কালারের কার্ড আছে? স্যার, আমার কাছে ব্ল্যাক মাশরুম নেই। তোমার কাছে নেই, কিন্তু হতে পারে তোমার গেস্টদের কাছে আছে। স্যার, আপনি তো আমার পেছনেই পড়ে গেছেন। দিস ইজ রিডিকুলাস। আর এমনি তো আমার পার্টিতে অনেক গেস্ট এসেছিল, তাদের নাম, ফোন নাম্বার আমি কি করে জোগাড় করব? মদ খেয়ে পানভেল রোডে যে কোনো... এক সেকেন্ড। আমরা কখন বলেছি যে অ্যাক্সিডেন্ট পানভেল রোডে হয়েছে? স্যার, পেপারস, আই মিন টু সে, আমরা সবাই নিউজ পেপার থেকে জানতে পেরেছি। আর আমার বাড়ি তো ওই পানভেলের কাছেই। আই মিন, মানে আমরা সবাই এই ব্যাপারটা গতকাল রাতেই জানতে পেরেছি। এখনো নাইট ড্রেস ছাড়তে পারোনি, চোখ ঠিক মতো খুলছে না। আর যেই নিউজের কথা তোমরা বলছো সেটা আজকের সকালের নিউজ পেপারে এসেছে। সেটা পড়া তো দূরের কথা, খুলেও দেখোনি তোমরা। অনেক হয়েছে, এবার পার্টি শেষ, হোমওয়ার্ক শুরু। এমনিতে তো আমরা মিডিয়া থেকে পেজ 3 পার্টি স্ন্যাপস পেয়েই যাব, কিন্তু রণবীর, আমার তোমার পার্টির পুরো ভিডিও কভারেজ আর প্রত্যেকটা ফটো চাই। ফ্রেডি, হিমাংশুকে কাস্টাডিতে নাও। এই তিনজন কারা? বন্ধু তোমাদের? না স্যার, এরা তিনজন আমার কাজিন হয় স্যার। কাজিন এরা? তো এদের তো নামও আছে না? হ্যাঁ, বিশাল, সিদ্ধি আর এই ঈশান স্যার। নীল পোশাক পরা মেয়েটাকে? স্যার, এটা তো আমার গার্লফ্রেন্ড সঞ্জনা স্যার। কেন? কারণ ক্রাইম স্পটে আমাদের এইরকমই নীল রঙের কাপড়ের টুকরো হাতে এসেছে। কি? কোথায়? সেই জায়গাতেই
যেখানে একটা লোককে গুলি করে মেরে ফেলা হয়েছে। স্যার হ্যাঁ স্যার এই দেখুন। রণবীরের বার্থডে পার্টিতে রুমা কি করছে? তুমি কি এই মেয়েটাকে চেনো আদৌ? না স্যার, এ আমার পার্টিতে কি করছিল আমি জানি না স্যার। আমি তো শুধু আমার পার্টি এনজয় করছিলাম স্যার। তোমার বার্থডে পার্টিতে কোন কোন গেস্ট আসছে তুমি সেটা নিজেই জানো না? ম্যাম, অনেকবার আমার ফ্রেন্ডরা তাদের ফ্রেন্ডকেও ডেকে নেয়, তাই আই হ্যাভ নো আইডিয়া যে এ কে ম্যাম। ইনি সিআইডির ট্রেনি অফিসার রুমা। ও মাই গড, ভাই তোর বার্থডে পার্টিতে সিআইডি অফিসার ছিল? স্যার এই ফটোতে তো রুমা ওই লোকটার সঙ্গেই রয়েছে যাকে আহত অবস্থায় শশাঙ্ক রাস্তায় পেয়েছিল। রবি, রুমাকে ফোন লাগাও, খোঁজ নাও এখনো কোথায় আছে। স্যার ব্যাপারটা তো এবার সিরিয়াস হয়ে যাচ্ছে। আমি ওই ড্রাগ প্যাডলার রোহিতকে নিয়ে আসছি, ও ওই পার্টিতে ছিল। এই রণবীর তো রুমাকে দেখেনি, হতে পারে যদি রোহিত দেখে থাকে। ঠিক আছে, নিয়ে এসো ওকে। ইয়েস স্যার। স্যার স্যার রুমার ফোন সুইচড অফ পাচ্ছি। ওর হোস্টেলে ফোন করো একবার, দেখো ওখানে আছে কিনা। স্যার স্যার ও তো বলছে রুমাকে চেনে। কি? হ্যাঁ স্যার, রুমা ম্যাডাম আমাকে ফোন করেছিলেন। উনি পেজ 3 পার্টিতে এন্ট্রি চেয়েছিলেন আমার থেকে। পেজ 3 পার্টি সার্কিটে? কিন্তু কেন? স্যার ওই ছেলেগুলোকে ধরার জন্য যারা ড্রাগ মাফিয়ার ফান্ডিং করে স্যার। রুমা ম্যাডাম আমাকে অ্যারেস্ট করবার জন্য হুমকিও দিয়েছে স্যার। সেই জন্য নিজেকে বাঁচাবার জন্যই আমি ওর পার্টিতে টিপ দিয়ে দিয়েছি স্যার। তুমি এই কথাটা আমাদের আগে বলোনি কেন? হ্যাঁ সরি স্যার, আমি ভয় পেয়ে গেছিলাম স্যার। আমি ভাবছিলাম যে রুমা দেবীর কিছু হয়ে গেলে আপনারা তো আমাকেই ধরবেন না স্যার। স্যার স্যার রুমা গত দুদিন ধরে হোস্টেলে ফেরত আসেনি। গত দুদিন ধরে রুমা হোস্টেল থেকে উনি খোঁজ। স্যার 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 আমরা কিছু করিনি, ট্রাস্ট মি। আমরা তো রুমা বলে কাউকে চিনিও না। ওরা সত্যি বলছে। স্যার ইনি আমার ড্যাড। অফিসার, আপনারা আমার ছেলেকে এখানে সিআইডি ব্যুরোতে কেন ডেকেছেন? আমাদের কিছু জিজ্ঞাসাবাদ করার ছিল এদেরকে। কি জিজ্ঞাসা ছিল? এটাই যে এদের কারোর কাছে কালো রঙের মাজেন কার আছে কিনা। হ্যাঁ আছে তো আমার কাছে, গত বছরই কিনেছি। আচ্ছা, তাহলে আপনার গুণধর ছেলে যে বললো যে ওর কাছে এমন কোনো কার নেই, হ্যাঁ? রণবীর, এসব কি হচ্ছে? তুমি সিআইডি কে মিথ্যে কেন বলেছো? আরে তুমি তো তোমার বার্থডে পার্টির পর আমাকে ফোন করেছিলে আর বললে যে ব্ল্যাক মাজিম চুরি হয়ে গেছে। আপনার গাড়ি চুরি হয়েছে? আগে হ্যাঁ, এই যে 7ই এপ্রিল যে এফআইআর করা হয়েছিল তার পেপার। রণবীর, তোমার স্মৃতি ফিরে এসেছে নাকি আমি ফেরত নিয়ে আসবো? স্যার আমি যেই জানতে পারি যে আমার ব্ল্যাক মাজিম কার মার্ডার কেসে ইনভলভ আছে, আমি খুব ভয় পেয়ে গেছিলাম স্যার। আমি আপনাকে পুরো সত্যি কথা বলিনি, কিন্তু স্যার আমি আপনাকে মিথ্যেও বলিনি। স্যার কারটা আমার নামে নয়, আমার ড্যাডের নামে রয়েছে। এটাও বলো যে গাড়িটা আছে কোথায়। স্যার আমি সত্যিই জানি না, আই হ্যাভ নো আইডিয়া ওই কারটা রাতে কি করে যে কোথায় চলে গেল। আমি হ্যাঁ স্যার, রণবীর দাদা একদম ঠিক বলছেন। আর প্লিজ আঙ্কেল, আমাদের কথায় বিশ্বাস করুন, আমরা সবাই নির্দোষ। অফিসার, আপনি আমার ছেলেকে ডিটেন করাতে পারেন না। কার চুরি হয়ে গেছে, গানটাও চুরি হয়েছে। আর পার্টিতে গান আমার ছেলে রণবীর নয় হিমাংশু চালিয়েছিল। আর বারটেন্ডারকে হুমকিটাও আমার ছেলে রণবীর নয় হিমাংশু দিয়েছিল। আর আপনাদের কাছে কোনো প্রুফ নেই যে সেই রাতে আমার ছেলে রণবীর গাড়ি চালাচ্ছিল। আপনি তো দেখছি মোটা মোটা দলিল নিয়ে আর পুরো তৈরি হয়ে তবে এখানে এসেছেন। আইনের মধ্যে থেকে কি কি করা উচিত আর কি কি নয় আমরা খুব ভালো করে জানি, বুঝেছেন? আপাতত যদিও আপনার ছেলে রণবীর আর বাকি দুজনকে আমরা ছেড়ে দিচ্ছি, কিন্তু বেশি দিন এরা এভাবে ছাড়া থাকবে না, সেটাও জানবেন। এটা আমি কথা দিচ্ছি আপনাকে। নতুন অফিসারদের এইটাই সমস্যা,
এত এক্সাইটেড হয়ে পড়ে সিনিয়রদের ইমপ্রেস করার জন্য যে নিজেরাই প্রবলেমে ফেসে যায়। হ্যাঁ স্যার, রুমার এত বড় রিস্কটা নেওয়া একদমই উচিত হয়নি। ও যদি ড্রাগ র্যাকেটকে এক্সপোজ করতেই চাইছিল সেটা আমাদের বলতে পারতো। আরেকবার ট্রাই করে দেখো তোর ফোনে। স্যার এখনো অফই বলছে ওর ফোন। এদিকে রুমার সাথে যে লোকটাকে দেখা গেছিল সে মারা গেছে, আর ওদিকে রুমাও গায়েব। হ্যালো স্যার। হ্যালো, আমি এই হসপিটালে ওয়ার্ডেন। যখন রুমার নিখোঁজ হওয়ার খবর শুনলাম তখন তো আমার ঘুম চলে গেছিল। কিছু জানতে পারলেন ওর সম্পর্কে? এখন অবধি তো কিছু জানতে পারিনি। আচ্ছা একটা কথা বলুন, বিগত কয়েকদিনে রুমার ব্যবহারে আপনার কোনো অসংলগ্নতা চোখে পড়েছিল? না স্যার, আমি তো ভেবেছি ও ছুটি এক্সচেঞ্জ করে নিয়েছে। হোস্টেলের সব মেয়েরাই এরকম করে, কিন্তু আমি তো ভাবতেই পারিনি যে ও নিখোঁজ হয়ে যাবে। নিখোঁজ হওয়ার আগে রুমাকে এই পার্টিতে এখানে দেখা গেছে এই অচেনা লোকটার সঙ্গে। আপনি কি একে চেনেন? হ্যাঁ, এর নাম তো বিরাজ। বিরাজ? হ্যাঁ, রুমার বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড? আচ্ছা, শেষবার কবে কথা হয়েছিল রুমার সাথে? এই ধরুন 2 দিন আগে 12:30টার সময় রুমা আমাকে ফোন করেছিল। ও বলেছিল ও বিরাজের সঙ্গে আছে আর 1 ঘন্টার মধ্যে হোস্টেলে পৌঁছে যাবে। ম্যাডাম, রাত 12:30টার সময় রুমা আপনাকে ফোন করলো, তাহলে আপনি জিজ্ঞেস করলেন না ও তখন কোথায় আছে? জিজ্ঞাসা করেছিলাম তো, ও বলেছিল ও পানভেলে আছে। পানভেল? পানভেল? স্যার তার মানে ওই মেয়েটা রুমা? সে একটা কাজ কর, রুমার ঘর থেকে ওর ডিএনএ স্যাম্পলস গুলো কালেক্ট কর। ওর টুথব্রাশ, হেয়ার ব্রাশ, ওর চুল, যা যা পাওয়া যায় সব তুলে। স্যার বাড়িতে কেউ নেই। স্যার মনে হচ্ছে রণবীর আমরা এখানে আসার আগে সবাইকে বলে দিয়েছিল। হতেও পারে সেটা। ও জানে যে ক্রাইম স্পটে আমরা সঞ্জনার ড্রেসের একটা টুকরো খুঁজে পেয়েছিলাম। একটা কাজ করো, এই বাড়িটা ভালো করে তল্লাশি করো, দেখো কিছু পাওয়া যায় কিনা। হ্যাঁ পুরবি। স্যার দেখুন, স্যার এটা তো সেই ড্রেসটাই যেটা ওই ভিডিওতে সঞ্জনা পরেছিল, আর সেই জুতো। কিন্তু এই ড্রেসটা তো কোথাও ফাটা দেখতে পাচ্ছি না। তাহলে ওই কাপড়ের টুকরোটা যেটা আমরা ওই ডেড বডির পাশে পেয়েছিলাম সেটা কোথা থেকে এলো? স্যার মেয়েরা অনেক সময় ম্যাচিং স্কার্ফ বা রুমাল অ্যাক্সেসরিজের মতো ইউজ করে। ফ্যাশন স্যার। তার মানে স্কার্ফ ভুল করে ওটা ক্রাইম স্পটে রয়ে গেছিল। কিন্তু যদি এই সঞ্জনা পাঞ্চ হিল রোডে গিয়েই থাকে তাহলে ওর জুতো এত পরিষ্কার রইল কি করে? ধুলো মাটি কিছু তো লাগা উচিত ছিল। হ্যাঁ নিখিল। স্যার তাড়াতাড়ি গ্যারেজে চলে আসুন। ঠিক আছে। কি নিখিল? স্যার এই দেখুন, এটার মধ্যে রক্ত লেগে আছে। মনে হচ্ছে রণবীরের কার্ডটা এই মব দিয়েই পরিষ্কার করা হয়েছিল। স্যার এই মদের বোতলটাও পেয়েছি, ওই কোণে লুকিয়ে রাখা হয়েছিল। ঠিক এমনই বোতল আমরা ওই জায়গাতেও পেয়েছিলাম যেখানে আমরা রুমার মাথার চুল পেয়েছিলাম।
মনে হচ্ছে আমাদের এখানে আসতে দেরি হয়ে গেছে। ওরা এখান থেকে গাড়ি করে চলেও গেছে। স্যার আই হোপ রুমা বেঁচে আছে এবং ভালো আছে। এই আরে এই এই দরজা খোল। কে ভেতরে? দরজা খোল। এত মনে হচ্ছে ট্র্যাপে পড়ে গেছি আমরা। দেখো কোনো রাস্তা আছে কিনা। নিখিল দরজা খোলো। স্যার তনুজ আমাদের বলেছে যে ওর ফার্ম হাউস পানভেলেই আছে। আমার বাড়ি তো পানভেলেরই কাছে। সেই কারণেই তনুজ, রুমা আর রণবীর এদের তিনজনের মোবাইলই শেষবারে ওই একই জায়গায় দেখা গেছে। ওরা তিনজন এখানেই ছিল একসাথে। স্যার মনে হচ্ছে এই ফার্ম হাউসটাও খালি। স্যার এখানে তো কোনো গাড়ি দেখতেই পাচ্ছি না, তার মানে ওরা এখান থেকেও পালিয়ে একটা গেছে। কাজ করো নিখিল, বাড়ির ভেতরে যাও, প্রত্যেকটা কোনো তল্লাশি করো। স্যার স্যার হ্যাঁ স্যার এই দেখুন রক্ত। মনে হচ্ছে এই পথ দিয়ে কাউকে টানতে টানতে নিয়ে যাওয়া হয়েছে। টেনে? স্যার রুমা এই ফার্ম হাউসে ছিল না তো? ওরা তিনজনেই ভয় পেয়ে ফার্ম হাউসে এসেছিল আর রুমাকে গাড়িতে করে নিয়ে কোথাও চলে গেছে। আবার একটা কাজ করো, ওই দোকানে ভাজাওয়ালাটা আছে, ওকে ডেকে নিয়ে এসো। হতে পারে ও কিছু দেখে থাকবে। স্যার স্যার ভেতর থেকে তিনজনের সেলফোন পেলাম। তিনজনের সেলফোন? হ্যাঁ স্যার। ও সেলফোন এই জন্যই রেখে গেছে যাতে এরপর ওদের খোঁজ আমরা না পাই। স্যার এই যে দড়ি আর এই রক্ত লাগা কাপড়ও পেয়েছে, মনে হচ্ছে তাড়াহুড়ো করতে গিয়ে ফেলে গেছে। যদি ওই মেয়েটা রুমাই হয়ে থাকে তাহলে এই মুহূর্তে ওদের তিনজনের কবজায় আছে ও। বুঝতে পারছি না ওরা কি করবে ওর সাথে। তুমি কি এখান থেকে কোনো গাড়িকে বাইরে বেরোতে দেখেছো? হ্যাঁ স্যার, কালো একটা গাড়ি দেখেছি। কালো রঙের? কখন দেখেছো? এই স্যার 2-3 ঘন্টা আগে আমি দেখেছি। 2-3 ঘন্টা আগে? কোন দিকে গেছে গাড়িটা? গেট থেকে বাইরে বেরোলো আর বাঁদিকে স্পিডে চলে গেল। গেট থেকে বাঁদিকে? এখানেই এসেছে নিশ্চয়ই থ্রি মাস্কেটিয়ার্স। কিন্তু ওরা তিনজন এখানে কেন এসেছিল স্যার? খুব সহজ ব্যাপার নিখিল, যেভাবে ওরা ফেঁসেছে ওই ব্ল্যাক মাজেমকারের কারণে, তার হাত থেকে তো ছুটি পেতেই হবে। রাইট স্যার, ওরা জানতো যে যদি গাড়ি পাওয়া যায় তাহলে ওরাও ধরা পড়বে। কিন্তু স্যার ওই গাড়িটাকে ওরা কি করেছে? কোথাও লুকিয়ে রেখেছে নাকি কোথাও গায়েব করেছে? কিন্তু স্যার একটা গাড়িকে গায়েব করে দেওয়া কোনো সহজ কাজ নয়। হয়তো, আবার হয়তো এতটা মুশকিলও নয় সেটা। খোঁজো।
গাড়ি এখানে পার্ক করা হয়েছে। নিখিল, পুরবি, আমাদের সন্দেহ সত্যি প্রমাণ হলো। ওরা তিনজন এখানেই ছিল। ওই দেখো গাড়িটা। স্যার, এটা তো সেই কালো গাড়িটা। আমাদের নিচে গিয়ে দেখতে হবে একবার। নিখিল, দড়ি নিয়ে এসো। ইয়েস স্যার। হ্যাঁ ডক্টর সালুকে। ও নো, এই ভয়টাই তো পাচ্ছিলাম ডক্টর। ঠিক আছে। কি হয়েছে স্যার? পাঞ্চিল রোডে যে চুলটা পেয়েছিলাম আমরা মহিলার, সেটা রুমারি। কি? হ্যাঁ, ডিএনএ ম্যাচ করে গেছে। এবারে কি করবো?